এই বুর্জ খলিফার চূড়ায় স্টিলের পাইপ কত বড় মনে হচ্ছে আপনার? 10 ফুট, 20 ফুট বা 50 ফুট? বন্ধুরা, বুর্জ খলিফার এই একমাত্র অংশটি 136 মিটার দীর্ঘ এবং শুধুমাত্র এই অংশের ওজন 300 টনেরও বেশি। 2008 সালে দুবাইতে এমন কোনো ক্রেন ছিল না যা এত ভারী পাইপকে এত উচ্চতায় তুলতে পারে। এখন প্রকৌশলীরা এই মোটা পাইপটিকে কিভাবে তুলে নিলেন, এছাড়াও ইস্পাত পাইপে কিছু ডিভাইস ইনস্টল করা আছে, এর জন্য উপকারী কি, কিভাবে এই ডিভাইসটি গত 13 বছর ধরে দুবাইকে বাঁচাচ্ছে। বন্ধুরা, প্রথমত আপনার জানা উচিত এই উপরের অংশটি কিসের জন্য ব্যবহৃত হয়। আসলে বন্ধুরা, এটা না হলে বুর্জ খলিফা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। বন্ধুরা, এই পাইপটি 4000 টন স্টিল দিয়ে তৈরি এবং এর দৈর্ঘ্য 244 মিটার। আপনার অবগতির জন্য আমরা আপনাকে বলে রাখি যে অনেক দেশে এমনকি ইস্পাতের পাইপের আকার অনুযায়ী বিল্ডিং তৈরি করা হয় না। এই পাইপ না থাকলে আজ বুর্জ খলিফা মাত্র 585 মিটার উঁচু হতো। জনসাধারণ এই উচ্চতায় যেতে পারে এবং এই উচ্চতা বুর্জ খলিফার 150 তলা পর্যন্ত। তার উপরে এটি একটি স্টিলের পাইপ যার মেঝে 150 থেকে 159 পর্যন্ত। আমরা আপনাকে বলি যে এই মেঝে বসবাসের জন্য উপযুক্ত নয়, এখানে অনেক বিপদ। যখন প্রবল বাতাস বয়ে যায় তখন এই উপরের অংশটি যেখানে সেখানে 6 ফুট পর্যন্ত চলে যায় এবং উপরের অংশের এই নড়াচড়া কোনো প্রকৌশলীর ভুল নয়, এটিই বুর্জ খলিফার বিশেষত্ব। প্রকৃতপক্ষে এটি ঘন্টায় 200 কিলোমিটার বেগে প্রবাহিত বাতাসের উপরের অংশকে শোষণ করে এবং মেঝেটির বাকি অংশকে সম্পূর্ণ নিরাপদ রাখে। আমেরিকান প্রকৌশলী উইলিয়াম বেকার এটি নকশা করেছিলেন এবং তার নকশা অনুসারে এটি কেবল বাতাসকে থামায় না, বরং তাদের বিভ্রান্ত করে। বুর্জ খলিফার এই 154টি তলা মাখনের বলের সমর্থনে দাঁড়িয়ে আছে এবং বাকি উপরের তলাগুলি স্টিলের সমর্থনে দাঁড়িয়ে আছে। এটি ইস্পাত না হলে কংক্রিটে অবশ্যই ফাটল দেখা যেত, তখন উপরের ফ্লোরগুলো সরে যেত এবং বাকি সব মেঝে নষ্ট হয়ে যেত। আর এ কারণেই উপর থেকে স্টিলের তৈরি করা হয়েছে। তাছাড়া বুর্জ খলিফায় চূড়ায় ইনস্টল করা এই ডিভাইসটি গত 13 বছর ধরে দুবাইকে বাঁচাচ্ছে। এটি আপনি বিশ্বাস হয়তো করবেন না, তবে জানিয়ে রাখি, আসলে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটিকে লাইটিং অ্যাডজাস্টার বলা হয়। এই ডিভাইসটিতে একটি ছোট সেন্সর রয়েছে যা মেঘে উপস্থিত সক্রিয় চার্জ শনাক্ত করে। এখন এই লাইটিং অ্যাডজাস্টার তার বিপরীত চার্জ তৈরি করে, বজ্রকে নিজের দিকে আকৃষ্ট করে এবং এর ফলে এই সমস্ত কারেন্ট একটি পুরো ইস্পাতের তারের মাধ্যমে পৃথিবীতে নেমে যায়, ফলে পুরো বিল্ডিংটিকে বাঁচিয়ে দেয়। এই ডিভাইসটি 18 থেকে 20 বার দুবাইকে বজ্রপাতের বিদ্যুৎ থেকে বাঁচিয়েছে। যখনই এই ডিভাইসে বজ্রপাত হয়, প্রতিবার এর ব্যাটারি পরিবর্তন করতে হয় এবং এটি পরিবর্তন করার জন্য একজন কর্মীকে শীর্ষে পাঠানো হয়। এখন আমরা আপনাকে বুর্জ খলিফার উপরের অংশ সম্পর্কে বলি এবং কিভাবে এত বড় এবং ভারী অংশটি শীর্ষে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে দীর্ঘ সময়ের জন্য সমাধান পাওয়া যায়নি, কিন্তু তারপরও ইঞ্জিনিয়ারিং দল সিদ্ধান্ত নিয়েছে যে আমরা শুধুমাত্র বুর্জ খলিফার ভেতরে এই পাইপ নির্মাণ করব। তারা এই রাস্তাটি ছোট ছোট অংশে তৈরি করে এবং প্রতিটি অংশ তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে এই স্টিলের পাইপটি একত্রিত করা হয়।